নমস্কার বন্ধুরা, স্টের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর কাল বিকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়েছিলাম, আর সেখান থেকেই কিছুটা সবজি নিয়ে এসেছিলাম। আর আমাদের বাগানে এই শীতকালে কি কি সবজি চাষ হয় চলুন ঘুরে দেখে আসা যাক। প্রথমেই দেখুন, বেশ অনেকটা জায়গা জুড়ে ফুলকপি চাষ হয়। আর এই ফুলকপিগুলি কিন্তু বাজারে বিক্রি করা হয়। আর আমাদের এখানে সোম, বুধ আর শনিবার করে হাট বসে। এই হাটেই এই সবজিগুলি বিক্রি করা হয়। আর বাগানের অর্ধেক অংশ জুড়ে কিন্তু ফুলকপি গাছ দেয়া। এছাড়াও রয়েছে বেগুন, লাউ, লাল শাক, পালং শাক, ধনেপাতা, ব্রোকলি, আর আছে বাঁধাকপি। আর বাঁধাকপি গাছগুলো দেখুন একদম ছোট ছোট, কিছুদিন আগেই বসানো হয়েছে। আর আমাদের এখানে শীতটা এখনও যেহেতু খুব ভালো করে পড়েনি, তাই বাঁধাকপি গাছগুলি আর ব্রোকলিগুলি একটু দেরিতেই বসানো হয়েছে। আর এছাড়া দেখুন, পুকুরের ধার দিয়ে আছে পুঁই শাক, টমেটো, চাল কুমড়ো, কুমড়ো, লঙ্কা, বিভিন্ন ধরনের সবজি। আর এই মূলো, আর এখানে রয়েছে বেগুন গাছ। বেগুন গাছের চারাগুলোও ছোট ছোট, খুব বেশি এখনও বেগুন ধরেনি। ওই কয়েকটা গাছে সবে বেগুন ধরতে শুরু করেছে। আর এই দিকটায় রয়েছে লাল শাক, পালং শাক, কিছুটা পরিমাণে আছে ওলকপি। আর এই লাল শাক, পালং শাক এর মাঝে মাঝেই কিন্তু ধনেপাতা গাছগুলি বসানো আছে। এছাড়াও এই গাছগুলির পরেই আছে ব্রোকলি। গাছগুলি হয়ে গেছে, এখনও কিন্তু ব্রোকলি ধরেনি। এই সব সবজি প্রতি হাটবার করে হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। দেখুন, অনেকটা জায়গা জুড়ে বাগানে এই সবজি চাষ হয়। বাগানে সব সময় আসা হয় না, পুরো বাগানটাই একবার দেখুন। অনেকটা জায়গা জুড়ে সবজি চাষ করা হয়। আর এই সবজিগুলি চাষ করেন এই কাকা। ইনিই কিন্তু এই বাগানটা চাষ করেন, সব সবজি উনিই বিক্রি করেন। আমরা মাঝে মাঝে বাগানে যাই, কিছু সবজি নিয়ে আসি রান্নার জন্য। আর এছাড়া পুকুরগুলি দেখার জন্য যেতে হয়। আর এই যে ফুলকপিগুলি থেকে কয়েকটা ফুলকপি, এছাড়াও লাল শাক, পালং শাক এগুলি নিয়ে নেব রান্নার জন্য। এখান থেকে কয়েকটা ফুলকপি নিয়ে নিচ্ছি, আর বেশ কিছু সবজিও নিয়ে নেব। আর যেহেতু অনেক সন্ধে হয়ে গেছিলো, তাই পরের দিন সকালে দেখুন কি কি নিয়েছি। ফুলকপি, পালং শাক আর লাল শাক নিয়ে এসেছি। আর আজকে কিন্তু এই ফুলকপি দিয়ে বানাবো ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া অনেকেই পছন্দ করেন, কিন্তু অনেক সময় ঠান্ডা হয়ে গেলে দেখবেন পকোড়াটি নরম হয়ে যায়, খেতে অতটাও ভালো লাগে না। কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু মচমচে থাকবে, ভীষণ ভালো হবে খেতে। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। প্রথমেই ফুলকপির পাতাগুলি কেটে ফুলগুলি এভাবে কেটে নেব। সবগুলি ফুলগুলো আগে প্রথমে কেটে নিয়ে মাঝখান থেকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, এইরকম ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে ফুলকপিগুলি কিন্তু খুব ছোট পিস করব না, একটু মিডিয়াম রাখবো। আর এই ফুলকপির পকোড়াগুলি খেতে ভীষণ ভালো হয়, বিশেষ করে বিকালবেলা চায়ের সঙ্গে তো ভালোই লাগে। দেখুন, ফুলগুলি এভাবে ছোট ছোট করে কেটে নেব, আর তারপর খুব ভালো করে ধুয়ে নেব। ফুলগুলি কাটা হয়ে গেছে, বা ধুয়ে নেব। ধোয়ার পর কড়াইতে জল গরম করতে বসিয়ে দেব। জল গরম করতে বসে ওই 5 মিনিট মতো ভাপিয়ে নেব। খুব বেশি সময় ধরে ভাপিয়ে নিলে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তাই 5 মিনিট মতো ভাপিয়ে নেব। আর তারপর একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি 150 গ্রাম বেসন, 50 গ্রাম চালের গুঁড়ো, আর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটি মিডিয়াম ব্যাটার তৈরি করব। আর এই বেসনের পকোড়া বানানোর জন্য কিন্তু বেসনটা খুব ভালো করে মাখাতে হবে, খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে এভাবে বেসনটি একটু সময় ধরে ফাটিয়ে নিতে হবে। বেসনটি প্রথমে জল দিয়ে একটু ব্যাটারটি তৈরি করে নিচ্ছি, তারপর ফুলকপিটি নামিয়ে তারপর একটু সময় ধরে বেসনটি কিন্তু ফাটিয়ে নেব। দেখুন, মোটামুটি এইরকম একটু ব্যাটারটি তৈরি করে নিলাম। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব, দিয়ে ফুলকপিটি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিন্তু আবার বেশ খানিকটা সময় ধরে বেসনটি ফাটাতে হবে।
দেখুন ফুলকপিটি ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপিটি জল থেকে তুলে ঠান্ডা করতে দেব। আর একদম ঠান্ডা করে নিতে হবে ফুলকপিটি, কারণ একটু গরম থাকলে অনেক সময় পকোড়াগুলি ভাজার পর নরম হয়ে যায়। তাই ফুলকপিগুলি ঠান্ডা হতে দেব। আর এদিকে যে বেসনের ব্যাটারটি বানাচ্ছিলাম সেটির মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ দিয়ে দেব ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে আর গোটা গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম সবশেষে ১ চা চামচ মতো পোস্ত দানা। দিয়ে খুব ভালো করে বেসনটি ফাটাতে হবে একটু সময় ধরে। এই বেসন ফাটানোটা যতটা ভালো হবে তত ফুলকপির পকোড়াটি মচমচে হবে। সবশেষে সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে বেসনটি ফাটিয়ে নিয়েছি। তারপর কড়াই গরম করে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দেব। তেলটি গরম হয়ে গেলে ফুলকপিগুলি বেসনের মধ্যে ডুবিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এক একটি ফুলকপি নিয়ে বেসনের মধ্যে এইভাবে কোট করে দিয়ে দেব তেলের মধ্যে। এইভাবে এই সময় কিন্তু উনুনের আঁচটি একদম হাইতে রেখে দিতে হবে। আর যেহেতু ফুলকপিগুলি ভাপিয়ে রেখেছিলাম, তাই ফুলকপিগুলি সিদ্ধ হতে বেশি টাইমও লাগবে না। তাই উনুনের আঁচটি একদম বাড়িয়েই কিন্তু এই পকোড়াগুলি ভাজবো। আর দেখুন একটা পিঠ এইরকম লাল হয়ে গেছে, একটু এপিঠ ওপিঠ করে উল্টে নেব। আর তারপর এইরকম লাল লাল করে ভেজে নেব। এইরকমভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। দেখবেন পকোড়াগুলি ভাজার পরেও কিন্তু একদম ক্রিসপি থাকবে, একটুও নরম হবে না। তারপর আবারও ওই তেলের মধ্যে ফুলকপিগুলি বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এইরকমভাবেই সবগুলি পকোড়া বানিয়ে নেব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। সবগুলি ফুলকপি আবারও তেলের মধ্যে এভাবে দেয়া হয়ে গেছে। তারপরে দেখুন এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একই রকমভাবে পকোড়াগুলি সব বানিয়ে নেব। আর তারপর কিন্তু গরম গরম পরিবেশন করব। দেখুন এইরকমভাবে ভেজে নিয়েছি। আর সবগুলি পকোড়া এখানে বানানো হয়ে গেছে। সবশেষে উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেব। আর এইরকম গরম গরম পরিবেশন করব। আপনারা অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।